বিরতি শেষ হলো। এখন শুনবেন দেশীয় বার্তা। একজন যুবক লোক মেঘনা নদীর পাশ থেকে যাচ্ছিল ধূমপান করন্ত অবস্থায়। বিড়ি খেতে খেতে বিড়ির শেষ অংশ আগুনাক্ত অবস্থায় নদীতে ফেলে দিল। নদীর ভিতরে ফেলে দেওয়ার পর পুরো নদীতে আগুন জ্বলে গেল। গবেষকরা গবেষণা করে বের করলো যে হয়তো 3 মিনিট 4 সেকেন্ডে আগুন পুরো নদী ছুঁয়ে গেল। আগুনটা এমনভাবে ভয়াবহভাবে লাগছে যে কিছুক্ষণের ভিতরে পুরো পানি পুড়ে ছারখার হয়ে গেল। মাছেরা দলবল নিয়ে গণ আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়ল। মাছেরা 2 দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করলো যে আমরা আর পানিতে থাকতে পারবো না, আমাদের জলদেশের অবস্থা সব পুড়িয়ে দিয়েছে, তাই আমরা ফ্ল্যাট ভাড়া করে ফ্ল্যাটে থাকব। নাম্বার 2 দাবি, তারা সরকারের কাছে আবেদন করলো যে আমরা নাগরিক কার্ড চাই। মাছের দাবিতে সরকার কী জবাব দিল এখন পর্যন্ত জানা যায়নি। যে যুবক লোক পানিতে আগুন লাগিয়ে দিয়েছিল তাকে আইনের আওতায় তুলে দেওয়া হলো। মাছরাও আন্দোলন চালিয়ে যাচ্ছে যে তাকে 3 মাস 4 দিন 3 ঘন্টার ফাঁসি চাই। মাছদের দাবি আইন ঠিকভাবে মেনে নিয়েছে। পরের খবর এখনও আমাদের কাছে আসেনি, আসলে অবশ্যই আপনাদেরকে বিস্তারিত খুলে বলবো। আপনারা আমাদের পাশে থাকুন সময় চ্যানেল। ধন্যবাদ। বিরতি শেষ হলো। অন্যদিকে জানা গেল যে পদ্মা সেতুর উপর থেকে একটা হাতি হেঁটে যাচ্ছিল। একটা মশা উড়ন্ত অবস্থায় গিয়ে হাতির গায়ের সাথে ধাক্কা লেগে হাতির পা ভেঙে গেল। আশেপাশে থাকা পাবলিকগণ হাতিকে নিয়ে বরিশাল শেরেবাংলা হসপিটালে ভর্তি করানো হলো। ডাক্তারের রিপোর্টে জানা গেল যে তার পায়ের অবস্থা খুবই খারাপ, হয়তো তার পা কেটে ফেলে দেওয়া লাগতে পারে। যে মশার সাথে হাতির সাথে ধাক্কা লাগে সেই মশাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গোয়েন্দা বাহিনীরা তুমুলভাবে খুঁজে বেড়াচ্ছে। অবশেষে মশাকে ইঁদুরের গর্তের ভিতরে পাওয়া গেল। পাবলিকের গণধলাই খেয়ে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আমাদের দেশীয় বার্তা সমাপ্ত। আমাদের সাথেই থাকুন। এইচকে মুরসালিন ফানি জোন প্লাস 1 পাশে থাকুন এবং চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।